দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, তারপর বিএনপির কি দরকার ছিল? এটা তো প্রশ্ন একটা। এটা কি বিএনপি নেতা এখন যারা আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা মনে ছিল তার, এবং পরবর্তীতে যারা বিএনপির মূল ধারার নেতা ছিলেন তাদেরও এটা মনে রাখতেন? বর্তমানে যারা বিএনপিতে নেতৃত্ব দিচ্ছে তারা কি এটা মনে রাখে? সত্য কথা তো এটাই যে বাংলাদেশে বিএনপির প্রয়োজনটা কেন হয়েছে, কয়েকটা কারণে। তার একটা কারণ হচ্ছে যে এই দেশে যারা মুসলিম লীগ করত, এই দেশে যারা ভারত বিরোধী ছিল, বিএনপি গঠনের পর ওই মানুষগুলো একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে। তাহলে বিএনপি অস্তিত্বে এসেছে দুইটি কারণে: এরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আর দ্বিতীয় হচ্ছে এরা ভারত বিরোধী। তো বর্তমান যে বিএনপি আছে তাদের মধ্যে নেতৃত্বে যারা আছেন তাদের অধিকাংশই দেখি আমরা তারা বামের ডান, অর্থাৎ তারা ছিলেন বামপন্থী কমিউনিস্ট। ক্ষমতার জন্য তারা বিএনপিতে এসে আশ্রয় নিয়েছে, আর এই লোকগুলো এখন চলে গিয়েছে নেতৃত্বে, যে কারণে ইসলামপন্থীদের সাথে বিএনপির দূরত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। বিএনপি অস্তিত্বে এসেছে, বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে কেন? দুইটা কারণে: ইসলাম মূল্যবোধে তারা বিশ্বাসী, আর দ্বিতীয় হচ্ছে যে তারা ভারত বিরোধী। এই কারণে এই দেশের সে সকল লোক যারা ইসলামী আদর্শে বিশ্বাসী, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাদের নিরঙ্কুশ সমর্থন বিএনপি পেয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নেতৃত্বে এমন নেতাই বেশি বিএনপিতে যারা বামের ডান, একসময় বাম ছিল, জাসদ ছিল।